গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? মুশফিক, ইতিমধ্যে প্রধানমন্ত্রী যে সভাস্থল সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগেই তিনি সেটির যে ভিত্তিপ্রস্তর স্থাপন সেটি উদ্বোধন করেছেন। এই যে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ গবেষণা ইনস্টিটিউট যেটি রয়েছে সেটির, এবং একটু আগেই তিনি যে মাছের অবমুক্ত পোনা এখানে পুকুর রয়েছে সেখানে অবমুক্ত করেছেন। এবং তিনি দেখতে পাচ্ছেন যে আপনি এখানে আমরা দেখানো হচ্ছে যে তিনি এখানে যে কর্মকর্তা যারা রয়েছেন দায়িত্বরত তাদের সাথে মত বিনিময় করছেন এবং তাদের সাথে এখানে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। এখানে যে সুধী সমাবেশ আছে তাদের সেখানে বক্তব্য রাখবেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এখানে দেখতে পাচ্ছেন যে গাছের চারা যেটি রোপণ করার জন্য তিনি সেখানে রোপণ করছেন। এবং দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আজকের যে আয়োজন, এখানে বিশেষ করে দুর্যোগপূর্ণ বাংলাদেশ যেটি রয়েছে সেটি আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষ, বিশেষ করে উপকূলীয় অঞ্চল সহ এখন আবার বজ্রপাত সহ যে ধরনের মোকাবেলা করতে হয় পরিস্থিতি, জলাবদ্ধতা হাওড় অঞ্চলে, সব কিছু মিলে একটি বিজ্ঞানসম্মত এবং পাশাপাশি মানুষের যে অভিজ্ঞতা সেটিকে কাজে লাগিয়ে যেন ভালো ব্যবস্থাপনা গড়ে তোলা যায় এবং এর থেকে পরিত্রাণ পাওয়া যায়, সেই জন্যই মূলত এই ইনস্টিটিউটটি গড়ে উঠছে। এবং এটি প্রায় 54 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে এবং এটি 28 সাল নাগাদ সেটির মেয়াদ শেষ হবে। প্রাথমিক পর্যায়ে আপনি জানেন যে 3তলা ভবন করবে, যেটি 10তলা এখানে ভবন হবে, সেটি 3তলা করা হবে। এবং যে সেমিনার রয়েছে এবং যা যা প্রশিক্ষণের জন্য যা যা রয়েছে ইনস্টিটিউটে গবেষণার জন্য সেগুলোর ব্যবস্থাপনাও থাকবে এখানে। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি আমাদেরকে তিনি জানিয়েছেন যে এটি একটি বাংলাদেশের জন্য যুগান্তরের ভূমিকা পালন রাখতে পারবে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই এই সভাস্থলে যেটা সুধী সমাবেশে উনি আসবেন, পৌঁছবেন এবং তিনি এখানে বক্তব্য রাখবেন। মুশফিক, গাজীপুর থেকে জানছিলাম প্রধানমন্ত্রীর কর্মসূচির খবর।